মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতে ওসমান হাদির ওপর হামলা বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। রবিবার সচিবালয়ে তিনি আরও জানান, হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদীদের দমন করা হবে। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। মন্ত্রণালয়গুলোর অধীনে যে 15টা তথ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ার পর সকালে এই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। নির্বাচনে অপপ্রচার ঠেকাতে সবাইকে তৎপর থাকার আহ্বান জানান তিনি। এক প্রশ্নে উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ও সরকারের মধ্যে সমন্বয়ের অভাব নেই, আর অজামিনযোগ্য মামলাতেও জামিন দেয়ার এখতিয়ার বিচারকের আছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ওসমান হাদির ওপর হামলায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার। নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন, বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন। কোঅর্ডিনেশন হচ্ছে না, এই কথাটা আপনাকে কে বলল? দুটোই তো কথা বলেন। একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন কেন পেল, আবার বলেন জামিন কেন দেওয়া হলো না। সেটা না, কোঅর্ডিনেশন না হলে কি হতে পারতো সে সম্পর্কে তো আপনার হয়তো কোনো ধারণা নাই। অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? সকল অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি তো। এদিকে ফ্যাসিবাদী শক্তিকে দমনে সরকার কঠোর অবস্থানে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, সেটা তো আমি বজায় রাখবই। ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস শুরু করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মন খারাপের কথা জানান তিনি। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। রুহুল আমিন, ৭১, ঢাকা।